দক্ষিণ কোরিয়ায় চলছে সূচকের দীর্ঘ ছুটি। এই ছুটির দিনে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়েছেন বাৎসরিক ইসলামিক কনফারেন্সে। দক্ষিণ কোরিয়ার সঙরি মসজিদ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বার্ষিক আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সের। শনিবার ৪ অক্টোবর নাময়াংজি স্পোর্টস অ্যান্ড কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে যোগ দেন দেশটির বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের সুপরিচিত আলেম শায়েখ আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ এম জামান সজল। আলোচকরা কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন এবং গাজায় নিরীহ মানুষদের উপর চলমান হত্যাযজ্ঞের তীব্র নিন্দা করেন। ঈমানকে স্ট্রং করতে হবে, স্ট্রং ঈমান নষ্ট হয় না। কোরআনের পাতায় পাতায় দেখো ঈমানের পথে ডাকা ব্যথার কাটায়, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে। সবাই বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরছে ফিরছে, কিন্তু আমরা ইসলামিক কনফারেন্স আসছি। এটা আমাদের দক্ষিণ কোরিয়ার মতো একটা মুসলিম দেশ, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এরকম একত্রিত হওয়ার বিষয়টা আমাদের কাছে অনেকটা ঈদের মতো, আনন্দের মতো। তো এইরকম যদি প্রতি বছর হয়ে থাকে তাহলে আমাদের জন্য আরো অনেকটা বেশি ভালো। প্যালেস্টাইন একটা শান্তিপূর্ণ রাষ্ট্র, একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পাক। কোরিয়া থেকে বিভিন্ন বড় বড় কান্ট্রি আছে, সবগুলো দেশ যেন আমাদের এই প্যালেস্টাইনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, সেই দোয়া করতেছে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বিভিন্ন মসজিদের ইমাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিবৃন্দরা। বিধর্মী দেশ, এসব দেশে দেখা যায় এর আগে অনেক সময় এই বন্ধের সময় নাচ গানে মানুষ বিভিন্ন সময় মগ্ন থাকতো। এই দেশে আমরা ইসলামিক এই আলোচনা শুরু করার পর থেকে মানুষ এদিকে ফিরে আসছে এবং মানুষের ঢল, এর ধারাবাহিকতা আপনারা যদি সবসময় আমাদের সহযোগিতা করেন, ইনশাল্লাহ কোরিয়াতে আমরা এর ধারাবাহিকতা সবসময় বজায় রাখতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই। ব্যস্ততম জীবনের মাঝেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে ধরে রাখার প্রত্যয়ে এই ধরনের ইসলামিক সম্মেলন প্রবাসীদের জন্য এক ধরনের নতুন অনুপ্রেরণা। প্রবাসের মাটিতেও যেন ইসলামিক চেতনা সবসময় জাগ্রত থাকে, সেই লক্ষ্যে প্রতি বছর আরও বৃহৎ পরিসরে এই ধরনের কনফারেন্স আয়োজনের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান, চ্যানেল 24। ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার মধ্য দিয়ে দিনের খেদমত আঞ্জাম দিতে হবে। সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য পেশ করেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতুলি। সংগঠন বা দল নয়, এটি সওয়াদে আজম আহলে সুন্নাত জামাতের বর্তমান নিশানবর্দার একটি কাফেলা। আপনাদের সকলের উপস্থিতি আল্লাহ তাআলার দরবারে কবুল হোক। আমরা আমাদের জীবনের এই মূল্যবান সময় যেন আমরা দিনের রাস্তায় ব্যয় করতে পারি, আঞ্জুমানে আল ইসলাহ ইতালির সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন ইতালির মিলানে শাহজালাল জামে মসজিদের হলরুমে অনুষ্ঠিত হয়। আমরা কিভাবে চলবো, আমরা আঞ্জুমানে আল ইসলাহ ইতালির কার্যক্রম কিভাবে চালিয়ে আগামীতে যাবো, ইনশাআল্লাহ পরস্পর ভাতৃত্ব বন্ধন যেটা আছে এটা আরো দৃঢ় করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন, নসিহত দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের ভাতৃত্ব বন্ধন আরো দৃঢ় করার পথে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এতে সভাপতির বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ইতালির সভাপতি হাফিজ মাওলানা আমিনুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদ এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ সাইফুর রহমান সজীব। সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রিমন আহমেদ তানিম। এরপর নাতে রসুল পরিবেশন করেন সিনিয়র সহসভাপতি মাওলানা বজলুল হক। অতিথি হিসাবে বক্তব্য পেশ করেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা এম এ কাদির আল হাসান এবং আঞ্জুমানে আল ইসলাহ ইউকের অর্গানাইজিং সেক্রেটারি হযরত মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতুলি ও আঞ্জুমানে আল ইসলাহ ইতালির সাবেক সভাপতি মাওলানা পিয়ার আলী। আমরা জান্নাতে যেতে চাই, আমরা সেই নবীর দরবারে আঞ্জুমানে আল ইসলাহ ইতালি 2025-2028 সেশনের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
এতে হাফিজ মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি, হাফিজ শেখ মোহাম্মদ কামরুল রশিদকে সাধারণ সম্পাদক ও হাফিজ সাইফুর রহমান সজীবকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটির নাম ঘোষণা করেন আঞ্জুমানি আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম.এ. কাদের আল হাসান। শপথ বাক্য পাঠ করান আঞ্জুমানে আল ইসলাহ ইউকের অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলি। সম্মেলনে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহর উপদেষ্টা মাসুদ আহমেদ, মাওলানা আলী হোসেন, সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার, হাফিজ পাবেল আহমদ ও নুরুজ্জামান সহ ইতালিতে বসবাসরত বাংলাদেশের কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহের মুরিদান সহ সম্মেলনে উপস্থিত ছিলেন। শেষে পবিত্র মিলাদ শরীফ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সদস্য সম্মেলন। লিগ্যালিটির অনেক প্রবলেম আছে, প্রবলেমকে দূর করে দাও, মুশকিলটা আসান করো। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি। একটা সম্মত লাগে। সৌদি আরবে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি পূর্বাঞ্চল রিয়াদের উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ। প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আব্দুল আল মামুন, মিজানুর রহমান, মোসলেউদ্দিন লিটন, মাসুদ রানা সহ নোয়াখালী জেলা বিএনপি এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা। সবশেষে বিএনপি চেয়ারপারসন এবং বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শিহাব শাহিন, চ্যানেল 24, রিয়াদ, সৌদি আরব। এই দুর্গাপূজায় সকলের মঙ্গল কামনা করছি, সকলকে শারদীয় শুভেচ্ছা। ভাগ্য ভালো দাদু ডাকে না, যে আমাদের পুরো কালচারাল সাইড থেকে নিজেও একজন খুব ভালো শিল্পী। অনেক ধন্যবাদ দাদা এবং বৌদিকে, অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা। প্রবাসী বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 তথা পিবিপিএল এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আয়োজকরা জানান, আমিরাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করতে এইবার ফুটবল লিগের আয়োজন করা হবে। আমরা চাই যে এই স্পোর্টিং অ্যাক্টিভিটির মাধ্যমে কমিউনিটিটা একসাথে হোক
এবং আবারও আমরা আমাদের ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ়ভাবে গড়ে উঠুক এবং কমিউনিটিটাই যাতে একটু সুন্দরভাবে ডেভেলপ করে, যাতে ওভারঅল আমরা কমিউনিটির একটা সুন্দর ভাবমূর্তি গড়ে তুলতে পারি। দেশের ৮ বিভাগের নামে ৮টি টিম লড়বে এইবারের প্রিমিয়ার লিগে। টিমের খেলোয়াড়রা আমিরাতে অবস্থানরত শ্রমজীবী হতে হবে। এদিকে সকল প্রস্তুতি সম্পন্ন হলে চলতি বছরের নভেম্বর মাস থেকে ম্যাচ শুরুর আশ্বাস আয়োজক কমিটির। নভেম্বর 7 তারিখ থেকে আমরা প্রথম উইক, যেহেতু আমরা প্রথম উইক থেকে আমরা খেলাটা চালু করতে চেষ্টা করতেছি। সবাইকে একসাথে হয়ে নিজ নিজ বিভাগের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে প্রবাসীদের পাশাপাশি প্রবাসী বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ক্রীড়া সম্পর্কে উদ্বুদ্ধ করতে কাজ করে যাবে এই ক্লাব এবং আমরা চাই যে এটা আমরা কন্টিনিউ করি এবং ইনশাল্লাহ তা হবে। আবার এটার সাথে সাথে আমরা আস্তে আস্তে আমাদের যারা ছোট বাচ্চারা আছে ইনশাল্লাহ তাদেরকেও আমরা আস্তে আস্তে এটাতে সম্পৃক্ত করব। প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি ইতিমধ্যে নিরাপত্তার জন্য দুবাই পুলিশের আশ্বাস পেয়েছেন বলেও জানান আয়োজক কমিটি। কারণ যেগুলো আছে তার থেকে সম্মান রেখে এবং সিকিউরিটির ব্যাপার স্যাপারকে আমরা মাথায় রেখে আমরা দুবাই গভর্নমেন্ট থেকে আমরা যেভাবে হোক আমরা সিকিউরিটির ব্যবস্থা করব এবং ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি এবং করব। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন বিভিন্নভাবে সিকিউরিটি ওনারা আমাদেরকে দিবেন। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী নওশের, আইটি ইঞ্জিনিয়ার রাশিদুর রহমান চৌধুরী, প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী জাহিদ আহমেদ, রেজাউল করিম রেজা, প্রকৌশলী মিন মহিউদ্দিন এবং মাসুদ সহ আরও অনেকেই। ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত।